হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। গ্রাফিক্স ক্লাউডের আরেকটি এপিসোডে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা একটা সিম্পল বেসিক লোগো তৈরি করতে যাচ্ছি, গ্রিড লোগো। আপনারা অলরেডি থাম্বনেলে দেখছেন। আমি আজকে বেশি গ্রিড লোগোর ডিটেলসে যাব না। আমি বেসিক যেটা আপনার গ্রিড লোগো সম্পর্কে জানতে হবে এবং আমি কীভাবে একটা গ্রিড লোগো তৈরি করতে পারি, কীভাবে কনসেপ্টটা দাঁড় করাবো, এই বিষয়ে সাধারণ কিছু কথা বলবো আপনাদের সঙ্গে। আর ভবিষ্যতে ডিটেলস ভিডিও গ্রিড লোগো সিস্টেমটা অ্যাকচুয়ালি কেমন, আশা করি আপনারা পুরো ভিডিওটা দেখবেন। অবশ্যই পুরো ভিডিও না দেখলে তো আপনি বিষয়টা বুঝতে পারবেন না। তো চলুন শুরু করা যাক আমাদের আজকে ভিডিও। চলে যাচ্ছি আমরা আমাদের স্ক্রিনে। আশা করি আপনাদের ভালো লাগবে। ছোট্ট একটা ইন্টার পর ওকে গাইস, চলে আসছি আমরা আমাদের ইলাস্ট্রেটরে। এখানে দেখতে পাচ্ছেন অ্যাজ ইউজুয়াল আবারও একটি ডকুমেন্ট নিয়ে নিয়েছি আমি। অ্যান্ড এখন আমি যেটা করব, এখান থেকে একটা লাইন টুল নিচ্ছি। দেন আমি আমাদের আর্টবোর্ডে শিফট ধরে ড্র্যাগ করে নিচ্ছি। অ্যান্ড দেন এই যে আপনার একটি লাইন আসলো, পাথ এই স্ট্রোক, এটা আমরা হলো মেইনলি ফিলটা যদি দেখি, ফিলটা নান করে দেবো। এই স্ট্রোকটা আমি ব্ল্যাক কালার রাখতেছি আপাতত। এবং এখন আমরা যদি এই লাইনটা সিলেক্ট করি, সিলেক্ট করার পর অলটা ধরে ড্র্যাগ করি, দেখতে পাচ্ছেন আমার কপি হয়ে গেছে। এখন আমাদের এটার টোটাল 10টা কপি লাগবে। অ্যাকচুয়ালি আমরা একটা নিছি, সো আর 9টা কপি লাগবে, সো টোটাল 10টা। যদি আমি সেকেন্ডটা ক্লিক করে দেন কন্ট্রোল ডি ক্লিক করি, দেখতে পাচ্ছেন 10টা কিন্তু পেয়ে যাচ্ছি। 1 2 3 4 5 6 7 8 9 10। এখন যেটা করব, পুরোটা সিলেক্ট করে নিলাম। নেওয়ার পর যদি আমরা শিফট ধরে ড্র্যাগ করি, তাহলে দেখতে পাচ্ছেন রোটেট হয়ে গেল। এবং আবারও সম্পূর্ণ সিলেক্ট করে আমি এটাকে রাইট ক্লিক করতেছি, করে ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট থেকে যদি আমি যাই, প্রিভিউ অন করলে দেখতে পাবো আমরা এই 90 ডিগ্রি রাখবে, ভার্টিক্যালি 90 ডিগ্রি কপি নিচ্ছি। দেন আবার এটাকে সিলেক্ট করে শিফট ধরে ড্র্যাগ করলে এখানে আসতেছে, কিন্তু আমার ভুল হয়েছে। এখানে আমার আগে কপি নিয়ে নিতে হবে। এই জন্য কন্ট্রোল সি এবং কন্ট্রোল এফ দেওয়ার পর এখন আপনি ড্র্যাগ করেন, দেখেন কপি ওখানে যেটা ছিল সেটা থেকে গেছে, আমার কপিটা রোটেট হয়ে গেল। ওকে, আমি এখানে আমাদের গ্রিডটা নিয়ে নিয়েছি। নেওয়ার পর এখন যেটা করব, এখানে একটু চিন্তার বিষয় আছে। আপনি অ্যাকচুয়ালি কীরকম লোগো চাচ্ছেন সেটা আপনাকে আগে থেকেই ভেবেচিন্তে রাখতে হবে। কিংবা আপনি যদি সমস্যা হয়, আপনি খাতায় পেন্সিল দিয়ে ড্রয়িং করে নিতে পারেন, এটা সবথেকে বেস্ট হয়। আমি যেটা করতে যাচ্ছি এখন, আপনারা অলরেডি থাম্বনেলে দেখছেন, এটা আমি তৈরি করব। আর আমি এটা আগে থেকেই ড্রয়িং করে রাখছিলাম, এই জন্য বিষয়টা আমার কাছে একটু ইজি মনে হবে। কিন্তু আপনারা যারা কাস্টম লোগো তৈরি করতে যাবেন, তখন আপনারা একটু খাতায় ড্রয়িং করে নেবেন, তাহলে বিষয়টা একটু ইজি হয়ে যাবে। সো আমি ফার্স্টে যেটা করব, এখান থেকে আমি ফিলটা ব্ল্যাক করে দিচ্ছি। সম্পূর্ণ ধরার পর আপনার সম্পূর্ণ সিলেক্ট করে নিলাম। নেওয়ার পর এখান থেকে শেপ বিল্ডার টুলে যাচ্ছি। এখানে অবশ্যই দেখতে পাবেন শেপ বিল্ডার টুল কিংবা শিফট এম। দেন আমি যেটা করতেছি, এখানে আমি একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি। সো গাইস, আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের লোগোটা তৈরি হয়ে গেছে। এখন আমরা যেটা করব, এখানে সামান্য জাস্ট মুভ টুলটা নিয়ে এখান থেকে আপনারা যদি ক্লিক করে ড্র্যাগটা করে দিই, তাহলে এখানে দেখতে পাচ্ছেন এখানে আমার সম্পূর্ণ লোগোটা চলে আসছে। আর এগুলো আমি ডিলিট করে দিতে পারি, এটা কোনো সমস্যা নেই। এই দেখেন এখানে আমার লোগোটা চলে আসছে। এখন আমি যেটা করব, এখানে জাস্ট একটু গ্রেডিয়েন্ট দিলে হয়তো ভালো লাগবে, একটু গ্রেডিয়েন্ট দিয়ে দিচ্ছি। আমি যাচ্ছি এভাবে রাখার জন্য।
আর আপনার চাইলে এখানে আমার এখানে স্ট্রোক দেওয়া আছে, আপনারা চাইলে স্ট্রোক রাখতে পারেন, আপনারা না চাইলে নাও রাখতে পারেন। আমি এখানে স্ট্রোক রাখতেছি না। আর এখানে একটু আমি গ্রেডিয়েন্ট আবার একটু কাস্টমাইজ করে নিচ্ছি। তো গাইস, এই যে ছিল আমাদের গ্রিড লোগো। আর ভবিষ্যতে আপনাদের সামনে অবশ্যই আমার নেক্সট ভিডিও থাকবে, কীভাবে আপনারা গ্রিড লোগো যে সিস্টেমটা এটা আপনারা ইজিলি বুঝতে পারেন। আমি এখানে আপনাদের সাথে এটা খুব ডিটেলসে কথা বলি নাই, জাস্ট আপনাদের দেখাই দিলাম কীভাবে লোগোটা তৈরি করতে পারেন। ইনশাল্লাহ ভবিষ্যতে অবশ্যই আপনাদের সামনে আমার পরের ভিডিও থাকবে গ্রিড লোগোর ডিটেলস ভিডিও, গ্রিড লোগোর সিস্টেমটা কীভাবে অ্যাকচুয়ালি কাজ করে, অবশ্যই আপনারা এখানে ইজিলি বুঝতে পারবেন। সো গাইস, আজকে আসছি, তাহলে দেখা হচ্ছে পরের এপিসোডে নতুন একটি ভিডিওর সাথে।